হ্যালো এভরিওয়ান, আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্মাইলস মামসে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু আমার জীবনের ভীষণ স্পেশাল একটি মুহূর্ত শেয়ার করতে চলেছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। সাথে থেকো। হ্যালো সবাইকে, আজ কিন্তু আমার একটা খুব বিশেষ দিন, সেটা পুরোটাই তোমরা আমার ভিডিওটার সাথে থাকো। আমি সব একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এখানে আমি দিচ্ছি ছেলের নতুন স্কুলের কিছু বুকস আর কি, সেগুলোতে আর কি মলাট দেব। তো কোথায় ভর্তি করলাম সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো স্কুল থেকে এই 6টা বুকস দিয়েছে, তো এই বুকসগুলোতেই এখন মলাট দেব। আর এই মলাট দিতে বসে নিজের সেই ছোটোবেলার কথাগুলো বড্ড মনে পড়ছিল। আমাদেরও যখন আমরা এক্সামের পর বেশ একটা মাস ছুটি কাটিয়ে যখন আবার নতুন ক্লাসের জন্য নতুন বই, নতুন ব্যাগ সব কিছু নিয়ে বাড়ি আসতাম, ওটা কিন্তু একটা আলাদাই অনুভূতি ছিল। আমাদের সময় কিন্তু একদম শুরুর দিকের কথা বলছি, তখন কিন্তু এই ওয়াটারপ্রুফ মলাটগুলো ছিল না। তখন আমরা সেই মনে আছে জানি না, বাঁশ পেপারের মলাট পাওয়া যেত। সুন্দর সুন্দর খবরের যে কাগজের ওপরে সুন্দর সুন্দর যে ফটোগুলো থাকতো, সেগুলোকে ফ্রন্ট পেজে দিয়ে মলাট দেওয়া, এই সব দিয়ে কিন্তু আমরা আমাদের খাতা বইতে মলাট দিতাম। আমার এই কথাগুলোর সঙ্গে যদি কারোর মিল থাকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কারা কারা এরকম বাঁশ পেপার খবরের কাগজ দিয়ে বইয়ে মলাট দিতে। বইয়ের মলাটটা কিন্তু আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব সুন্দর, মানে আমার মায়ের একটা জিনিস ছিল যেটা আমার মাকে দেখে আমি শিখেছিলাম, মা খুব নিখুঁত কাজ করতো, যেটাই করতো সেটা একদম নিখুঁত, কোনো খুঁত থাকতো না। তো তার কাছ থেকে আমার কিন্তু এই বইয়ে মলাট দেওয়া শেখা। নিজের বই একটা সময় নিজেই মলাট দিতাম, তো সেই জন্য খুব ভালো লাগছিল। ছেলের বইয়ে মলাট দিতে গিয়ে নিজের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। তো রাতেই আমি প্রায় 11:30 পর্যন্ত সমস্ত বইয়ে মলাট দিয়ে ওর স্কুল ব্যাগ রেডি করে রেখেছি। আজকে সেই বিশেষ দিন, ছেলেকে নিয়ে যাচ্ছি তার নতুন স্কুলে। একদম স্কুলের সামনে আমরা চলে এসেছি। এটা সামনেই যে বাঁ দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে এটাই স্কুল, মেরি ইমারকুলেট স্কুল। এটা একটি ICSC বোর্ডের স্কুল। রাস্তাটাতে প্রচণ্ডই জ্যাম। ঠিক একটুখানি গিয়ে কিন্তু তান ছোটোবেলায় যে স্কুলে পড়তো কিডজি, সেজন্য ও এখনও পর্যন্ত ভাবছে যে ও হয়তো কিডজিতেই যাচ্ছে। এই একই রাস্তাতেই কিন্তু কিডজি, কিন্তু ওটার টাইমটা ছিল 9টা থেকে, আর এই স্কুলের টাইমটা হচ্ছে 8টা 15 থেকে। তো এই সময় দেখছি রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ডই জ্যাম, মানে এই স্কুলের বাচ্চাদেরই জ্যাম। তো সামনের যে গেটটা দেখলে সেটা গেট 1, আর তানদের এন্ট্রি ছিল গেট নাম্বার 3 দিয়ে। তো আমরা চলে এসেছি। প্রচণ্ড একটা আলাদা অনুভূতি, ভালো লাগা ভেতরে কাজ করছিল যে ছেলের প্রথম স্কুল। আর এখানে এসে ছেলে ভাবছে যে এটা কি হলো, কারণ কিরজির আন্টিরা ওদেরকে কোলে নিয়ে বেশ আদর করে ওপরে নিয়ে যেত। আর এখানে এসে যখন ও ভেতরে ঢুকলো, তখন না হঠাৎ করেও দেখছে কি ব্যাপার, সবাই টেনে নিয়ে যাচ্ছে, আন্টিরা কোথায়, তখন কিন্তু বেশ কেঁদে ফেলেছিল। সেটা দেখে আমিও ইমোশনাল হয়ে গেছিলাম। তো এই স্কুলেই তানকে আমরা ভর্তি করলাম। ছোট ছোট যারা বাচ্চারা দেখতে পাচ্ছ, এরা সবাই UKG LKG, কিন্তু ওদের নার্সারিতে কোনো স্কুল ইউনিফর্ম নেই। তো এরপর আর ভিডিও করিনি। সারা দিন বেশ একটা ভালো লাগা নিয়েই আজকে ছিলাম। আজকের দিনটা আমাদের সত্যি খুব স্পেশাল ও আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে, যে ছেলে আর কি বড় স্কুলে গিয়েছে। বহরমপুরের খুব ভালো এবং নামকরা স্কুল MIS। এরপর সন্ধেবেলার দিকে স্কুলের কিছু কিছু জিনিস কেনার ছিল, সেজন্য আমরা এসেছিলাম বিশালে। এই ছেলের এই টুকটাক জিনিসগুলো কেনার জন্য আমাকে প্রায় আসতে হয়। বেশ ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। ওই পেন্সিল বক্স, ওয়াটার বোতল, তারপরে তোমার রুল, পেন্সিল, কালার, বুকস, সমস্ত কিছু কিন্তু বিশালে খুব ভালো পাওয়া যায়। আমি এর আগেও বহু জিনিস বিশাল থেকে নিয়ে গিয়েছি। তো আজকে এসেছি তানের জন্য একটা পেন্সিল বক্স নেব কিছু বুকস, আর হচ্ছে একটা মাথার টুপি।
বিশালের এই জায়গাটা তানের সব থেকে পছন্দের। বিশালের সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কেউ কিছু বারণ করে না, কেউ বকা দেয় না বলে তানের খুব ভালো লাগে বিশালে আসতে। মোটামুটি আমার এখানে যদি 30-40 মিনিট সময় লাগে, তান কিন্তু এই জায়গাটায় ওর নিজের মতন পুরো খেলা করে নেয়। লাস্টের দিকে কিন্তু কোনো বায়নাও করে না কিছু কেনার, মোটামুটি ওর খেলা এখানেই খেলে মন ভরে যায়। আর কি কালারফুল লাগছে দেখো জায়গাটা, প্রচুর খেলনা থাকে এখানে। অনেক বাচ্চাই এটা পছন্দ করে যে বিশালে গেলে খেলতে পারবো, কেউ বকা দেবে না। তানও সেই ভেবে আসে। অনেক খেলনা, মানে ওর বাবা এদিকে ওকে এইসব নিয়ে করছিল, আর আমি আর কি আমার যে জিনিসগুলো দরকার সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। নেব তানের জন্য একটা পেন্সিল বক্স। এখন তো ওকে খুব ভালো পেন্সিল বক্স দিলে সেটাও ইউজ করতে পারবে না, আর এখন তো কত আধুনিক পেন্সিল বক্স দেখতে পাচ্ছি। তো আমি এখানে খোঁজাখুঁজি করছি যে একদম ওর জন্য সিম্পল কি আছে, সেটাই আমি অনেকক্ষণ ধরে এখানে খোঁজাখুঁজি করছি। কিন্তু দু একটা জিনিস পছন্দ হলো, তো সেটা আবার একটুখানি ভাঙা ছিল, সেজন্য নিইনি। তারপরেও আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম। আর এদিকের এই ব্যাগগুলো দেখো কি কিউট। তো এখন আমার খোঁজা শেষ হয়নি। তো এই যে ফাইনালি আমি এই পেন্সিল বক্সটা পছন্দ করেছি, স্পাইডারম্যানের। বেশ সুন্দর ছিল পেন্সিল বক্সটা। এটা ও আর কি ইউজ করতে পারবে। এরকম ছোট ছোট বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু বিশালে পাওয়া যায়। আর এইদিকে ওই তো নিজের মতন খেলা নিয়ে ব্যস্ত। যারা আমার ব্লগ বা আমার লাইভ দেখো তাদের হয়তো অনেকেই মনে হতে পারে, কারণ আমার হাজব্যান্ডের এই বছরই ট্রান্সফার হওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা একটু পোস্টপন্ড হয়েছে, ক্যান্সেল হয়নি, পোস্টপন্ড হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে তান তো 2 বছর কিডজি স্কুলে পড়েছে, তো কেননা ওকে বহরমপুরের যে আইসিএসসি বোর্ডের স্কুলগুলো রয়েছে সেখানে ইন্টারভিউ দেওয়াতে নিয়ে যায়। তো হঠাৎ সেই ভেবেই একদিন আমি আর ওর পাপা বহরমপুর এমআইএস আর ডন বস্কোতে ছেলের ফর্ম তুলি এবং সেখানে ছেলেকে ইন্টারভিউ দেওয়াতে নিয়ে যাই। তাছাড়া কিডজি তো ছিলই, আমরা ভেবেছিলাম হয়তো নাও হতে পারে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ছেলে চান্স পায়। তো তখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম যে একটা বছর যদি আমাদের এখন বহরমপুরে থাকতেই হয়, সেক্ষেত্রে ও স্কুলটাতে একবার পড়তেই পারে। সেই হিসাবেই কিন্তু আমরা ওকে এই স্কুলে ভর্তি করলাম। ইচ্ছে আছে এই বছর কলকাতার সমস্ত স্কুল থেকে ফর্ম তোলার। জানি না চান্স পাবে কি না, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও কোনো না কোনো স্কুলে চান্স পায় কলকাতার। সেই অভিজ্ঞতাও যদি কোনো দিন হয়, সেই স্বপ্ন যদি ঠাকুর পূরণ করে, আমি সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে আমার যা যা নেওয়ার ছিল, 2টো বুকস, টুপি, তারপর পেন্সিল বক্স, সমস্তটা নিয়ে ফেলেছি। আমি এই সময় নিচে গেছিলাম বিল কাউন্টারে, আর তান এখানে ততক্ষণ খেলা খেলছিল, যেটা বললাম ওর পছন্দের অ্যানিম্যাল ডায়নাসর পেয়েছে, সেটা নিয়েই ও এখানে অনেকক্ষণ ধরে খেলছিল। এটা আমিও পরে যখন ভয়েস ওভার দিই তখন দেখছিলাম যে ও এখানে অনেকটা সময় এই সব নিয়ে খেলা করছিল। তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও। আমার বিশেষ দিন আজকে, মানে প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তানের স্কুল যাওয়ার দিনটা সবসময় স্পেশাল হয়। তো সেই মেমোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই অল্প মানে ভিডিওটা হলো আর কি, একটা মিনি ভিডিও। তো তোমরা ভালোবাসা দিও। আর আগের ব্লগটা যেটা গুগল অ্যাডসেন্সের ব্লগটা, সেখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর নতুন মানুষের কমেন্ট পেয়েছি, আমি ভীষণ খুশি। তো তোমরা এইভাবে এই ভিডিওটাকে ভালোবাসা দিও। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্তই, টাটা।